ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ কথা বলবো চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন থাকে। এমন অনেক প্রশ্ন আছে যেগুলি ঘুরে ফিরে প্রায়ই আসে। গুরুত্বপূর্ণ এমন 61টি প্রশ্ন যা বিভিন্ন পরীক্ষা আপনার আসে। তো শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকুন যাতে চ্যানেলের আপডেট দেওয়া মাত্রই আপনি পেয়ে যান। তো শুরু করি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাট, চট্টগ্রাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাট, চট্টগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939 সালে। এটিএম এর জনক কে? জন শেপার্ড ব্যারন। এটিএম এর জনক কে? জন শেপার্ড ব্যারন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়? 1988 সালে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়? 1988 সালে। সুমাত্রা দ্বীপ কোথায়? ভারত মহাসাগরে। সুমাত্রা দ্বীপ কোথায়? ভারত মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম.আর. আখতার মুকুল। স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম.আর. আখতার মুকুল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ডিজাইনার কে? শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ডিজাইনার কে? শিল্পী কামরুল হাসান। দক্ষিণ সুদান কত সালে স্থাপিত হয়? 2011 সালে। দক্ষিণ সুদান কত সালে স্থাপিত হয়? 2011 সালে। জাপানের বৃহত্তম দ্বীপ হনশু। জাপানের বৃহত্তম দ্বীপ হনশু। রটার্স এর প্রতিষ্ঠাতা কে? পল জুলিয়াস রয়টার। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ান। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ান। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সূর্য দেশ হলো নরওয়ে। নিশীথ
সূর্যের দেশ হলো নরওয়ে। কত সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়? 1948 সালে। কত সালে আরব ইসরায়েলের যুদ্ধ হয়? 1948 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন উইলিয়াম এম ওডারল্যান্ড। উইলিয়াম এস ওডারল্যান্ড। চিরশান্তির শহর রোম। চিরশান্তির শহর রোম। এপি আব্দুল কালাম মারা যান কত সালে? 2015 সালে। এপি আব্দুল কালাম মারা যান কত সালে? 2015 সালে। হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা পেসিওলি। 76-এর মন্বন্তর হয় বাংলা কত সালে? 1176 সালে। 76 মন্বন্তর হয় বাংলা কত সালে? 1176 সালে। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে? সাকসেস ভ্যালিকে। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে? সাকসেস ভ্যালিকে। সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 সালে। 1956 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন? ইটালির নাগরিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন? ইটালির নাগরিক ছিলেন। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। বিবিসি বাংলা যাত্রা শুরু হয় কত সালে? 1941 সালে। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে? 1941 সালে। ডব্লিউডব্লিউ মানে কি? ওয়ার্ল্ড ওয়েব ওয়েব। ডব্লিউডব্লিউর মানে ওয়ার্ল্ড ওয়েব ওয়েব। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয়? খাগড়াছড়ি। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয়? খাগড়াছড়িকে। বিশ্বের প্রথম ইন্টারনেট চালু হয় কখন? 1969 সালে। বিশ্বের প্রথম ইন্টারনেট চালু হয় কখন? 1969 সালে। মালদ্বীপের দাপ্তরিক ভাষা দ্বিবেহী। মালদ্বীপের দাপ্তরিক ভাষা দ্বিবেহী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? 7টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট কতটি তফসিল আছে? 7টি। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। মাইনমুখী ভ্যালি কোন জেলায়? রাঙামাটি জেলায়। মাইনমুখী ভ্যালি কোন জেলায় অবস্থিত? রাঙামাটি জেলায়। কাপ্তাই লেক প্লাবিত উপত্যকা ভেঙ্গি ভ্যালি। কাপ্তাই লেক প্লাবিত উপত্যকা
ভেঙ্গি ভ্যালি। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী জর্জ হ্যারিসন। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? বান্দরবনকে। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? বান্দরবনকে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। হোক্কাইডো দ্বীপ কোথায় অবস্থিত? জাপানে। হোক্কাইডো দ্বীপ কোথায় অবস্থিত? জাপানে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। আবু মুসা দ্বীপ কোন সাগরে? পারস্য উপসাগরে। আবু মুসা দ্বীপ কোন সাগরে? পারস্য উপসাগরে। ভারত মহাসাগরে কোন দ্বীপ আয়তন সবচেয়ে বড়? মাদাগাস্কর। ভারতের মহাসাগরের কোন দ্বীপ আয়তনের সবচেয়ে বড়? মাদাগাস্কর। ওকিনাওয়া দ্বীপ যে দেশে নিয়ন্ত্রণাধীনে? জাপান। ওকিনাওয়া দ্বীপ যে দেশে নিয়ন্ত্রণাধীনে? জাপান। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে? 1982 সালে। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে? 1982 সালে। আগুনের দ্বীপ হল আইসল্যান্ড। আগুনের দ্বীপ হল আইসল্যান্ড। ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম? কানাডা। ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম? কানাডা। সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে? রোম। সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে? রোমকে। পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি। পৃথিবীর ছাদ হলো পামির মালভূমি। শিকাগো শহরকে বলা হয় বাতাসের শহর। শিকাগো শহরকে বলা হয় বাতাসের শহর। কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? সিডনি। কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? সিডনি। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী হলেন নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী হলেন নিশাত মজুমদার। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো গঙ্গোত্রী হিমবাহ। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো গঙ্গোত্রী হিমবাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। BRICS এর সদর দপ্তরগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও
দক্ষিণ আফ্রিকা। BRICS এর সদস্যগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে? 2016 সালে। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে? 2016 সালে। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউ গিনি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউ গিনি। ভাটির দেশের নামে পরিচিত কোন দেশ? বাংলাদেশ। ভাটির দেশের নামে পরিচিত বাংলাদেশ। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন অগ্নিগিরিকে? ইস্তাম্বুলি। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন অগ্নিগিরিকে? ইস্তাম্বুলি। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। মার্ক জাকারবার্গ ও তার 3 সহযোগী কত সালে ফেসবুক প্রতিষ্ঠান করেন? 2004 সালে। মার্ক জাকারবার্গ ও তার 3 সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠান করেন? 2004 সালে। টুইটারের যাত্রা শুরু হয় 2006 সালে। টুইটারের যাত্রা শুরু হয় 2006 সালে। মার্কেটিংয়ের জনক বলা হয় কাকে? ফিলিপ কটলার। মার্কেটিং জনক কে? ফিলিপ কটলার। অ্যানাটমির জনক আদ্রো ভেসালিয়াস। অ্যানাটমির জনক আদ্রো ভেসালিয়াস। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। আধুনিক শিক্ষার জনক সক্রেটিস। আধুনিক শিক্ষার জনক বলা হয় কাকে? সক্রেটিসকে। আধুনিক ল্যাপটপের জনক কে? বালমেগারিস। আধুনিক ল্যাপটপের জনক কে? বালমেগারিস। নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতকে। নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতকে। মুক্তার দেশ কিউবা। কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? কিউবাকে। ইন্টারনেটের জনক কে? ভিন্টন জি কার্প। ইন্টারনেট জনক কে? ভিন্টন জি কার্প। ডব্লিউডব্লিউ এর জনক টিম বার্নার্স-লি। ডব্লিউডব্লিউ এর জনক টিম বার্নার্স-লি। ইমেলের জনক কে? রে টমলিনসন। ইমেলের জনক রে টমলিনসন। বলিশিরা ভ্যালি কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত। বলিশিরা ভ্যালি কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত? কক্সবাজার। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের কোন ভূমিরূপটি দেখা যায় না? মালভূমি। বাংলাদেশের কোন ভূমিরূপটি দেখা যায় না? মালভূমি। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে? পঞ্চগড়কে। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে? পঞ্চগড়কে। আধুনিক ফিন্যান্সের জনক কে? ডক্টর উইগেন ফামা। আধুনিক ফিন্যান্সের জনক কে? ডক্টর উইগেন ফামা। বাংলাদেশের আমাজন বলা হয় সিলেটের রাতাগুল বনকে। বাংলাদেশের আমাজন বলা হয় সিলেটের
রাতারগুল বনকে? কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? তুলা গাছকে। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? তুলা গাছকে। সৌন্দর্যের নীলাভূমি বলা হয় কোন জেলাকে? রাঙামাটিকে। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে? রাঙামাটিকে। প্রাচ্যের জান্ডি হিসাবে পরিচিত বাংলাদেশের কোন জেলা? নারায়ণগঞ্জ। প্রাচ্যের ডান্ডি হিসাবে পরিচিত বাংলাদেশের কোন জেলা? নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? সিলেটকে। 360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? সিলেটকে। 12 আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? চট্টগ্রামকে। সার্জিন এর জনক কে? অ্যালেন এডমাস। সার্জিনের জনক কে? অ্যালেন এডমাস। ইন্টারনেটের জগতের প্রথম ডোমেন কোনটি? .com। ইন্টারনেটের জগতের প্রথম ডোমেন কোনটি? .com। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা অবস্থিত কক্সবাজারে। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা অবস্থিত কক্সবাজারে। গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ডুতে। বাংলাদেশে গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ডুতে। বাংলাদেশে ভেনিস তথা বাংলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলাকে? বরিশালকে। বাংলাদেশের ভেনিস তথা বাংলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা? বরিশাল জেলা। বাংলাদেশকে দ্বীপের রানী বলা হয় ভোলা জেলাকে। বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় ভোলা জেলাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশের সংবিধান কয়টি ভাগ বা অধ্যায় আছে? 11টি। বাংলাদেশের সংবিধান কয়টি ভাগ বা অধ্যায় আছে? 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতটি অনুচ্ছেদ আছে? 153টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতটি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে। প্রকৃতির কন্যা বলা হয় সিলেট জাফলংকে। প্রকৃতির কন্যা বলা হয় সিলেট জাফলংকে।